আজ বানাচ্ছি গরমকালের উপযুক্ত কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়ো দিয়ে দই পাবদা। আসুন দেখে নিই। প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো, নারকোল, আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে পাবদা মাছের ওপরে হলুদ, লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ তেল মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি বা চালের আটা। এটা দিলে না অনেকের কাছে আমাকে বলেছে যে পাবদা মাছ ভেঙে যায়, ওঠে না ঠিক করে, তো এইটা দিয়ে নেবেন। চালের গুঁড়িটা দিলে পরে না পাবদা মাছ ভাঙবে না, একদমই ভাঙবে না। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি, জাস্ট হালকা করে ওপর দিয়ে। এদিকে প্যানে সর্ষের তেল গরম হতে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার পাবদা মাছগুলিকে আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে আসলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, সাদা জিরে আর একটা কাঁচা লঙ্কা। গরমকাল তো ঝাল মশলা একটু কম খাওয়াই ভালো। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। তার সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, সামান্য একটু জিরে পাউডার দিয়ে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা পাতলা করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। এবার মশলার সাথে মিষ্টি কুমড়োটাকে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দইয়ের পরিমাণটা একটু বেশি দেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে খুব আস্তে হাতে নাড়তে হবে, না হলে না মিষ্টি কুমড়ো ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি গরম জল, খুব বেশি ঝোল কিন্তু এটাতে হবে না। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু দই পাবদা, তাই জন্য পাবদা মাছ তো এখানে রয়েছে মেন। তবে এই রেসিপিতে মিষ্টি কুমড়ো হিরো। ওপর থেকে অল্প একটু কোচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম, তবে এটা না দিলেও কিচ্ছু হবে না। ব্যাস রেডি। এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই দই পাবদা সাবেকি দই পাবদা থেকে অনেকটাই আলাদা। এই রেসিপির মিষ্টি কুমড়োগুলো ভাতের সাথে মেখে খেতে কিন্তু অপূর্ব লাগে। এই রেসিপিতে সর্ষে পোস্ত, শুকনো লঙ্কা কোনোটারই ব্যবহার নেই, তবুও অসাধারণের স্বাদ। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।